গেছি আমরা আমাদের স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে প্রদর্শন করি। আপনি বিশ্বাস করেন যাদের স্ত্রীদেরকে অন্য পুরুষ দেখে খোদার কসম তার পেট থেকে আবু জাহেল আর নমরুদ জন্ম নেবে, কোনোদিন আব্দুল কাদের জিলানী হবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে হানাহানি মারামারি আছে না নাই? আরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কেন হানাহানি কেন? কারণ নগ্ন মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে বের হয়। কে বলেছে আপনাকে এই পর্দা করতে? কি বলেন ঠিক কিনা? আমার কথা আপনাদের কষ্ট লাগতে পারে, কিন্তু সঠিক কথা বলছি। আপনি বুড়া মানুষ, আপনার দিকে তো কেউ তাকাই না, বরং আপনার হাত মোজা পা মোজা ওই মেয়েটাকে দিয়ে দেন, তাহলে সমাজটাকে ভালো করে দিবে কে? ভাই আমার, বাবুই পাখির দুইটা রুম, একটা রুমে বেগম সাহেবাকে রাখে, আরেকটা রুমে মেহমান রাখে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, তার আবার দুইটা দরজা আছে, একটা দিয়ে ঢুকে আরেকটা দিয়ে বের হয়। সুবহানাল্লাহ পড়েন। এই বাবুই পাখির এ ছোট্ট একটা বাসা কোনোদিন যদি ভেঙে পড়ে একটু গবেষণা করবেন। আল্লাহ কেন বললেন পাখির দিকে তাকাতে? একটু গবেষণা করবেন, কোরআনে সব আছে, শুনে অবাক হয়ে যাবেন। বাবুই পাখির এই বাসাটার ভিতরে সে ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য, শুনে অবাক হয়ে যাবেন। বাবুই পাখিটার বাসা তো তাল গাছের আগায়, তার তো আর বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, তো রাতের বেলা অন্ধকারে থাকবে কিভাবে? কিন্তু আল্লাহ তার মাথার মধ্যে কি বুদ্ধি দিলেন। আমাদের বিদ্যুৎ আছে, ফ্যান আছে, লাইট আছে, কত কিছু আলোকসজ্জা করি, এখন বাবুই পাখি করবে কি? দেখেন আল্লাহ তার মাথায় কি বুদ্ধি দিলেন। সে জোনাকি পোকাগুলো ধরে নিয়ে আসে, এনে ছোট্ট ছোট্ট কৌটা বানায় মাটির, মাথাটাকে নিচের দিকে দিয়ে দেয়, উপরের মধ্যে আলো, এরকম অনেকগুলো দেয়। রাতের বেলা সব অন্ধকার, আমাদের বিদ্যুৎ আমাদের চলে যায়, কিন্তু বাবুই পাখির বাসায় সারা রাত মিটমিট আলো জ্বলতেই থাকে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বাবুই পাখি যখন বাচ্চা হবে দেখেন তার মধ্যে মানবতা। আল্লাহ এই জন্যই বলছে পাখির দিকে তাকাও, তার মধ্যে মানবতা কি আছে দেখেন। সে খাবার সংগ্রহ করতে যায়, আমরা তো শুধু আমাদেরটা করেই চলে আসতাম, কিন্তু বাবুই পাখি দেখেন তার মধ্যে কত মানবতা আল্লাহ দিলেন। সে তার খাবার সংগ্রহ করে, কিন্তু সাথে সাথে জোনাকি পোকার জন্য খাবার নিয়ে আসে। সুবহানাল্লাহ বলে। এরপরে জোনাকি পোকা তার খাবার খাওয়ায়, তারে লালন পালন করে, তাকে আলো দেয়। যখন তার বাচ্চাটা ফুটে যায় তখন সে বাসা চেঞ্জ করে, ফ্ল্যাট চেঞ্জ করে, এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যায়। তো বাচ্চাগুলো নিয়ে চলে গেলেই তো হতো, কোনো সমস্যা তো ছিল না। না, তার মধ্যে মানবতা। ওই যে জোনাকি পোকাগুলাকে ধরে নিয়ে আসছিল, এগুলাকে সে ক্রাশ করে ওই মাটিগুলাকে ভেঙে জোনাকি পোকাগুলোকে ছেড়ে দেয় বাঁচার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা কি করি, যে আমার কাজ শেষ, ও জাহান্নামে যাক, আমি চলে যাই। কি আছে না নাই? এজন্য আল্লাহ কিন্তু বলেছেন তোমরা পাখির দিকে তাকাও, মানবতা শিখতে পারবে। ভাইরা আমার, এই পাখির কথা আল্লাহ কোরআনে এজন্যই বলেছেন। মানুষ আজ মানুষ নেই, মানুষ হয়ে গেছে হায়নার চাইতেও খারাপ। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনাকে আমি বলি, এই পৃথিবীর শান্তি, মুক্তি, যুদ্ধ, বিগ্রহ এগুলো কোনোদিন বন্ধ হবে না। কারণ আমি আপনাদেরকে একটা প্রমাণ দিয়ে যাই। গত দশকের সেরা দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে লন্ডনের সংসদ ভবনে জিজ্ঞেস করা হলো, ও বার্ট্রান্ড রাসেল, এই পৃথিবীর সেরা দার্শনিক তুমি, তোমার কাছে একটা প্রশ্ন আমরা করতে চাই। এই পৃথিবীতে শান্তি আনয়ন করতে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, কত তন্ত্রমন্ত্র আবিষ্কার করলাম। বুকে হাত দিয়ে বলেন তো, এই পৃথিবীতে মারামারি আছে না নাই? আওয়াজে মনে হয় নাই। আরে জুড়ে বলেন আছে না নাই? ইসরায়েলের জারজ রাষ্ট্র আমার মুক্তিকামী ফিলিস্তিনের উপরে প্রতিদিন বোমা মেরে নিরীহ মুসলমানদেরকে হত্যা করে। আমরা জাতিসংঘের কাছে বিচার চাই না, কারণ জাতিসংঘই মুসলমানদেরকে হত্যা করছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা জাতিসংঘের কাছে কি বিচার দিব? আমরা বিচার দিব একটা আদালতে, যে আদালতে বিচার দিলে 15 বছর, 40 বছর, 100 বছর বিচার হবেই হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? জুলুম করে, নির্যাতন করে পার পাওয়া যায় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কি বলেন ঠিক কিনা?
এই প্রমাণ আছে না নাই? আর ভেঙ্গে বলা লাগবে? প্রমাণ আছে না নাই? ভাইরা আমার, আমি বলি, এই বার্টন রাসেলকে জিজ্ঞেস করা হলো, ভাই এত আইন কানুন করলাম, শান্তি তো আসে না, তোমার কাছে কি এমন কোনো পথ জানা নেই যে এটা অনুসরণ করলে শান্তি আসবে? বার্টন রাসেল একজন খ্রিস্টান, সেদিন লন্ডনের সংসদ ভবনে শত শত পার্লামেন্ট মেম্বারের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি একজন খ্রিস্টান হতে পারি, আমি তোমাদের দলের লোক হতে পারি, কিন্তু আমি গবেষণা করে দেখেছি এই পৃথিবীতে যদি যুদ্ধ বন্ধ করতে চাও, শান্তি আনতে চাও, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, রাজতন্ত্র, কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আনতে পারবে না। যদি শান্তি আনতে চাও, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট এন্ড দ্য ইউনিভার্সাল বুক, চলে যাও নূর নবীর কাছে, চলে যাও মুসলমানের কোরআনের কাছে, শান্তি চলে আসবে। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। সেই কোরআনকে আমরা চাই কি চাই না? ভাইরা আমার, সেই কোরআনকে কেন চাইবেন না? যেই কোরআনের কাছে গেলে আপনি সব খুঁজে পাবেন। আল্লাহ কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। এই দারুন নাজাত ক্যাডেট মাদ্রাসা আপনাদের পাশেই, সেখানে ছাত্র দিয়ে কোরআন শিখাবেন। সেই ছেলেটা হাফেজ হবে, এরপরে তাকে ইঞ্জিনিয়ার বানান, তাকে ডাক্তার বানান, কোনো আপত্তি নাই। যে ইঞ্জিনিয়ারের বুকে কোরআন থাকবে, যে ইঞ্জিনিয়ারের বুকে কোরআন থাকবে, ওই ইঞ্জিনিয়ার কোনোদিন রডের বদলে বাঁশ দিতে পারে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যদি যেই ডাক্তার, তার বুকে কোরআন থাকবে, ওই ডাক্তার কোনোদিন ছুরি দিয়ে ডাকাতি করতে পারে না, সে অপারেশন করবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমরা তো দেখি ডাক্তারেরা আজকে আইসিইউতে নিয়ে গলা কেটে মানুষকে হত্যা করে, কি বলেন ঠিক কিনা? কিন্তু যেই ডাক্তারের বুকে কোরআন থাকবে সেইটা করতে পারে না। এজন্য বাচ্চাকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এবার আসেন, ও কোরআন, বুঝলাম তোমার মধ্যে সব জ্ঞান আছে, আমরা এই পৃথিবীতে বসে আছি, আমরা তোমার কাছে প্রশ্ন করতে চাই, কোরআন তুমি তো সব তথ্যই দিচ্ছ আমাদেরকে। আমাদের আরেকটা প্রশ্ন, কোরআন তুমি এত সুন্দর তথ্য দিচ্ছ, পৃথিবীতে শাহরুখ খান, সালমান খান, সাকিব আল হাসান, কত সুপারস্টার আমরা দেখি। আচ্ছা বলো তো কোরআন, আমরা কাকে অনুসরণ করলে আমরা একটা মুক্তির পথ পাবো? কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? আর জোরে বলেন, পারবে কি পারবে না? কোরআন জবাব দিয়ে দিল। কোরআন বলছে, তুমি যদি একজনকে অনুসরণ করো, পৃথিবীর সব কিছুর সমাধান পাবে। সেই লোকটিকে আল্লাহ পাক বলেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম, এমন একজন নবী তোমার কাছে পাঠিয়েছি, যেই নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাকে যদি তুমি অনুসরণ করো, পৃথিবীর সমস্ত পথ ভুল হয়ে যাবে। নবীর পথ অনুসরণ করলে তুমি ডাইরেক্ট জান্নাতের রাস্তা খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কোরআন আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি অনুসরণ করো, তাহলে ডাইরেক্ট কোরআনের পথ, ডাইরেক্ট জান্নাতের পথ খুঁজে পাবে। ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করি, সেই নবীকে দরকার আছে না নাই? আওয়াজে মনে হয় দরকার নাই। একটা দল বের হয়েছে আমাদের সমাজে, যারা কোরআন চায়, যারা শাসন চায় কোরআনের, কিন্তু আমার নবীরে চায় না। জোরে বলেন, যারা নবীরে চায় না আমরা তাদেরকেও চাই না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? নবীরে ছাড়া কোরআনও মানবেন, হাদিসও মানবেন না, কোরআনকে শুধু মেনে জান্নাত পাবেন, এই ঘোষণা তো আল্লাহ দেয় নাই। আল্লাহ বলেছে আমার নবীকে অনুসরণ করো, তাইলে জান্নাত পেয়ে যাবে। আমরা সেই নবীকে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? এবার আসুন সেই নবীর কাছে, যেই নবীর কথা আল্লাহ কোরআনে বললেন, সেই নবীর মান মর্যাদা আল্লাহ কত বাড়ালেন। আর সংক্ষিপ্ত আলোচনা শুনেই আমরা চলে যাব, সেই নবীকে কেন বললেন? আল্লাহ পাক কত বড় সুপ্রিম পাওয়ার, কত বড় জ্ঞানী আমার নবীকে বানালেন, এই তথ্যটি আপনাদেরকে দিয়ে যায়। কেন নবীর মাদ্রাসায় পড়াবেন, আরেকটু ছোট্ট তথ্য দিয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর আলমে যত নবী রসুল, যত দার্শনিক, যত বিজ্ঞানী আল্লাহ বানিয়েছেন, কাউকে আল্লাহ পাক এত মেধাবী করে বানান নাই যত মেধাবী করে আমার নবীকে আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন,
ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সব কিছু জানাই দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কেমন জানালেন নবীজি তার জবানে মুবারকে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে এলেমের শুরু, এলেমের শেষ, গোটা পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে সমস্ত জ্ঞান আল্লাহ পাক আমি নবীকেই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন জানালেন। তারিখে খামিস থেকে আমি একটা হাদিস কোট করেছি। আবু বকর ইবনে আইস তার মাউলিদ কিতাবে হাদিসটি উল্লেখ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন, লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি উযুনিহি রিদওয়ান খাজিনিল জিনান আবশির ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা বাকিয়া লিনাবিয়্যিন ইলমুন ইল্লা ওয়াকাদ উতিতুহু ফাআনতা আকতারুহুম ইলমান ওয়া আশজাউহুম কলবান। জবানে করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির এই পৃথিবীতে যেই দিন শুভাগমন হলো, জান্নাতের রিদওয়ান ফেরেশতা আমার নবীজির কান মোবারকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ। আল্লাহর আলমে আপনার আগে যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুল মিলেও আল্লাহ এত জ্ঞান কাউকে দেয় নাই যত জ্ঞান নবী আপনাকে দান করে দিয়েছেন। ফাআনতা আকতারুহুম ইলমান, আল্লাহর আলমে আল্লাহর পরে সব চাইতে বড় জ্ঞানী আপনি। ওয়াশজাউহুম কলবান, আপনার হাড় হলো সাহসী এবং শক্তিশালী। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীজির কলব মুবারক, হার্ট মুবারক কত শক্তিশালী, পাওয়ারফুল। একখানা হাদিস থেকে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে হাদিসটা শুনুন। আমাদের প্রিয় আলোচক মুফতি জামিল হুসাইন সাহেব চলে আসতেছেন, বলেন মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, নবীজির বয়স 4 বছর। জোরে বলেন কয় বছর? ছোট্ট শিশু নবী বুয়া দিয়ে হালিমার বাড়িতে ছোট্ট দুধ ভাই আব্দুল্লাহর সাথে খেলাধুলা করতে লাগলেন। সুবহানাল্লাহ পড়ে। দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে এসে মা হালিমাতুস সাদিয়াকে বললেন, মা গো, সর্বনাশ, কে যেন তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটাকে মা ছিঁড়ে ফেলে দিয়েছে। হালিমাতুস সাদিয়া চিৎকার দিয়ে উঠলেন, আমার মুহাম্মদের বুকটাকে কে কেটে ফেলেছে? দৌড়ে দৌড়ে আমার নবীজির কাছে গেলেন। গিয়ে দেখতেছেন আমার নবীজি বসা, কারো সাথে তিনি কোনো কথা বলেন না। একবার আকাশের দিকে তাকাচ্ছেন, আরেকবার জমিনের দিকে তাকাচ্ছেন। পৃথিবীর কারো সাথে তিনি কোনো কথা বলেন না। হালিমাতুস সাদিয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, বাবা, শুনলাম 2টা লোক তোমার বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। বাবারে, এখন তোমার কেমন লাগে? নবীজি ডাক দিয়ে বললেন, মা, 2টা লোক আমার কাছে আসলো। মা আমারে শুইতে বলল, আমি শুয়ে গেলাম। এরপরে কি হয়েছে মা আমি আর কিছু বলতে পারি না। তবে মা, এখন আমি 2টা পার্থক্য লক্ষ্য করতে পারি মা। এই 2টা লোক চলে গেল। আগে যখন আমি আকাশের দিকে তাকাতাম, এ আকাশের চন্দ্র সূর্য তারাই শুধু দেখতে পেতাম। কিন্তু এই 2টা লোক যখন চলে গেল মা, এখন যখন আমি উপরের দিকে তাকাই, মা গো, শুধু চন্দ্র সূর্য তারাই দেখি না, ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহাকে ক্রস করে 70,000 নূরের পর্দাকে ছেদ করে ফাকান্নি বিআরশি রাব্বি বারিজা। মারে, আমার বয়স 4 বছর, কিন্তু আমি যখন মক্কা থেকে উপরের দিকে তাকাই, এখন আমি ডাইরেক্ট আল্লাহর আরশে আজিম দেখতে পাই। মারে, আগে যখন আমি আমার এই পায়ের তলার দিকে তাকাতাম, এই জমিনের মাটি শুধু দেখতে পেতাম। কিন্তু মা, এখন যদি তাকাই, তাহতাল বাহরিলাত, এই জমিনের নিচে আমি সাগর দেখতে পাই।
ওই সাগরের নিচে আবার আরেকটা আগুনের সাগর দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর সূচনা যেটা, ফার্স্ট স্টেট যেটা, যেখান থেকে পৃথিবীটা শুরু হয়েছে, এটা আল্লাহ পাক লাভা আগ্নেয়গিরি আগুন দ্বারা বানাইছেন। এটা হচ্ছে পৃথিবীর শুরু, বলেন না সুবহানাল্লাহ। আর আকাশের শেষ সীমানা হচ্ছে আরশ। আমার নবীকে আল্লাহ পাক কত বড় জ্ঞানী বানালেন, কত বড় মেধাবী বানালেন, এই হাদিস থেকে প্রমাণ নেন। নবীজি বলেন, আমার বয়স যখন 4 বছর, এই দুনিয়ার শুরু, আসমানের শেষ, গোটা কুল কায়নাতের যত প্রকার জ্ঞান 4 বছর বয়সে আল্লাহ আমার সিনা মুবারকে দান করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে পড়েন ইয়া হাবিবাল্লাহ। সেই নবীকে চাই কি চাই না? আওয়াজে মনে হয় চাই না। চিৎকার দিয়ে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আরে ঢাকার মানুষ এত আস্তে দিলে হবে, বক্তা তো চলে যাবে। বলেন নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি জামিল হোসেন সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমাদের প্রিয় আলোচক, বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের নিয়মিত ভাষ্যকার, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, ভারতীয়, যিনি ইতিমধ্যে সুনামের সাথে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন, আমাদের প্রিয় ভাই হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ মুফতি মাওলানা জামিল হুসাইন সাহেব এসেছেন। চিল্লায় বলেন মারহাবা। হুজুর আমাকে 2 মিনিট সময় দিয়েছে, শেষ কথা বলে যাই। জোরে বলেন তো, সেই কোরআনকে আমরা চাই কি চাই না? আমাদের বিশেষ অতিথি সাহেব, তিনিও চলে এসেছেন, বলেন মারহাবা। জনতার কাউন্সিলর জনাব মোহাম্মদ হাবিবুর রহমান রাব্বি সাহেব চলে এসেছেন, বলেন মারহাবা। ভাইরা আমার, শেষ করে দিচ্ছি, জোরে জোরে বলেন তো, আমরা কোরআনকে চাই কি চাই না? নবীকে চাই কি চাই না? আপনি চান আর না চান, পৃথিবীর বড় বড় দার্শনিকরা চেয়েছে। এই পৃথিবীর সেরা একজন দার্শনিক, ঐতিহাসিক গিবন, তিনি পৃথিবীর অনেকের প্রশংসা লিখেছেন, কিন্তু আমার নবীর প্রশংসা করতে গিয়ে তিনি তার বইতে লেখেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড